অনেক দিন আগের কথা। এক বনে সব পশু পাখি সুখে শান্তিতে তাদের দিন কাটাচ্ছিল। তবে হঠাৎ সেই বনে দেখা দেয় খাদ্যের সংকট। উফ, খিদেয় আমার পেটটা পুই পুই করছে। গুহায় খাওয়ার মতো যা ছিল সবই তো শেষ হয়ে গেছে। এখন নতুন করে আবার শিকার ধরে আনতে হবে। যাই তাড়াতাড়ি একটি শিকার ধরে আনি। সে কখন থেকে শিকারের সন্ধানে সারা বনে ছুটে বেড়াচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো শিকার ধরতে পারলাম না। এই খাদ্যের আকাল তো দেখছি দিন দিন বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে। ডাইনোসর কিছুক্ষণ চুপ করে ভাবে, আর ভাবার পর তার মাথায় এক বুদ্ধি আসে। পেয়েছি একটা বুদ্ধি, এবার শুধু বুদ্ধি অনুযায়ী কাজ করার পালা। ডাইনোসর বুদ্ধি করে একটা মুরগির খামার দিল, আর সেখানে সে কিছু ছোট ছোট বাচ্চা মুরগি এনে পালতে লাগলো। খামার তো দিলাম, তবে এই মুরগিগুলোকে তো আর এখন খাওয়া যাবে না। এরা তো এখন অনেক ছোট, এদের খেয়ে তো আমার পেটের এক কানিও ভরবে না। তার চেয়ে বরং আমি কষ্ট করে কদিন শিকার করে খাই। একদিন এই মুরগিগুলো বড় হবে, তারপর একটা একটা করে ধরে খাবো। খিদের জ্বালায় পেটটা একেবারে পুই পুই করছে। এখন কোনো একটা শিকার আমাকে ধরে খেতেই হবে। বনে যে কিসের আকাল পড়লো, সকাল থেকে কোনো শিকারই খুঁজে পেলাম না। ধুর, আর ভাল লাগে না। আজ 3 দিন থেকে পেটে কোনো দানা পানি পড়েনি। এই যন্ত্রণার জীবন সত্যি আর ভাল লাগছে না। আরে শিয়াল ভাই, ভালো লাগে না বললে হবে? খারাপ লাগাকেও ভালো লাগাতে হবে। তবে শিয়াল ভাই, আমি তোমাকে খাদ্যের সন্ধান দিয়ে তোমার সমস্যার সমাধান করতে পারি। তবে আমার একটা শর্ত আছে, তুমি যদি আমাকেও ভাগ দাও, তাহলে আমি তোমাকে বলতে পারি কোথায় গেলে তুমি অনেক অনেক শিকার পাবে। ঠিক আছে শকুনি, তোকেও দেব। তবে এখন তো বল, কোথায় গেলে শিকার পাবো? তাহলে চলো আমার পিছু পিছু। এরপর শকুনি চললো আগে আগে, আর শিয়াল চললো তার পিছু পিছু। কিছু পথ যাওয়ার পরে তারা পৌঁছে গেল ডাইনোসরের খামারের কাছে। ওই দেখো, ডাইনোসরের মুরগির খামার। ডাইনোসর এখন গুহায় নেই। এই সুযোগ ডাইনোসরের মুরগি চুরি করার। এই শকুনি, তোকে ভাগে একটা নয় বরং 2টো মুরগি দিব। আজ তোর জন্য আমি ডাইনোসরের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো। ওই বেটা ডাইনোসর আমার লেজ কেটে দিয়েছিল, ওর জন্য আমি শিয়াল সমাজে মুখ দেখাতে পারিনি। তবে আজ আমি ওর খামারের মুরগি চুরি করে কঠিন প্রতিশোধ নিব। হা হা হা। শিয়াল ভাই, কথা কম বলো, কাজ বেশি করো, নয়তো ওই ডাইনোসর আসলে আমও যাবে, ছালাও যাবে। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষা ছাড়া আর কোনো উপায় থাকবে না, বুঝলে? এরপর শিয়াল এগিয়ে যায় ডাইনোসরের খামারের দিকে, আর সেখান থেকে একটি মুরগি নিয়ে পালিয়ে যায়। আহ শকুনি, আজ শিকার করার যা একটা জব্বর বুদ্ধি দিয়েছিলি না, আজ 3 দিন পর পেটে কিছু একটা গেল। সত্যি মুরগিটা খেতে অনেক দারুণ ছিল। সত্যি মুরগিটা অনেক মজার ছিল, খেয়ে যেন আমার মুখের স্বাদ আরো বেড়ে গেল। আরে শিয়াল ভাইয়া, শকুনি বঞ্জি, এই খাদ্যের আকালের দিনে তোমরা আবার শিকার কোথায় পেলে? তাও আবার দেশি মুরগি? এই টুনি পাখি, তুই কে রে? তোকে বলতে হবে মুরগিটা আমরা কোথায় পেয়েছি। তোর কিচির মিচির শব্দে আমার রাগ উঠছে। আমি তো তোমাদের ভালো কথাই বললাম, এতে তো রেগে যাওয়ার কি আছে? যাই হোক, থাকো তোমরা, আমি চললাম। তোমাদের এখানে থাকার অত শখ নেই আমার। কি ব্যাপার, আমার খামারের লাল মোরগটা কোথায় গেল? কার এত বড় সাহস আমার খামারের মুরগি চুরি করে? তাকে ধরতে পারলে আস্ত গিলে খাবো। এই টুনি পাখি, তুই কি জানিস কে আমার লাল মোরগটা চুরি করেছে? না গো ডাইনোসর ভাই, তা তো আমি জানি না। তবে একদিন শিয়ালে শকুনি গাছতলায় বসে মুরগি খেতে দেখেছিলাম।
মুরগি কোথায় পেয়েছে জিজ্ঞাসা করলে আমার উপর অনেক রেগে যায় আর আমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কে জানে তোমার মুরগি আবার দুষ্টু পাজি শিয়াল আর শকুনি খায়নি তো? ওই বেটা দুষ্ট শিয়াল, একবার আমার বউয়ের ডিম খেয়ে লেজ হারিয়ে তাও শিক্ষা হয়নি, আবার আমার মুরগি চুরি করতে এসেছিস। ওইবার আমার বউ তোকে আস্ত ছেড়ে দিয়েছিল, তবে এবার ধরতে পারলে তোকে আমি আস্তই চিবিয়ে খাবো। এই টুনি পাখি, তুই কি জানিস ওই দুষ্ট লেজ কাটা শিয়াল কোথায় থাকে? না গো ডাইনোসর ভাই, তা তো আমি জানি না, তবে ওই দুষ্ট লেজ কাটা শিয়ালকে ধরিয়ে দেওয়ার একটা বুদ্ধি আমার মাথায় আছে। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি বল। শোনো তাহলে, ওই পাজি দুষ্ট শিয়াল হলো রোমান্টিক স্বভাবের, ওকে ধরতে হলে একটা শিয়ালিনী লাগবে। ওই দুষ্ট পাজি শিয়াল যেখানে সুন্দরী শিয়ালিনীকে দেখে তারে প্রেমে পড়ে হাবুডুবু খায়। আরে টুনি, আমি এখন শিয়ালিনী কোথায় খুঁজতে যাব? শিয়ালকেই তো খুঁজে পাচ্ছি না, তার উপর আবার শিয়ালিনী। ডাইনোসর ভাই, এত চিন্তিত হচ্ছ কেন? আমি তো আছি, আমার চেনা এক কাকাতুয়া আছে, সে সবার কণ্ঠ নকল করতে পারে। ওই কাকাতুয়াই আমাদের সাহায্য করতে পারবে দুষ্ট পাজি শিয়ালকে ধরতে। তাহলে এখনই চল সেই কাকাতুয়ার কাছে। কাকাতুয়া বোন, আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। কি সাহায্য টুনি? শোনো তাহলে। ও, তুমি কোনো চিন্তা করো না টুনি, তোমাদের কাজ হয়ে যাবে। সেই দিন সন্ধ্যাবেলায় শিয়াল যখন বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন কাকাতুয়া একটা গাছের ডালে বসে থেকে শিয়ালিনীর কণ্ঠে বলে, ইস, এত সুন্দর শিয়ালিনী হয়ে আমার কি লাভ? কোনো শিয়াল না তো আমায় দেখে আর না তো আমায় পাত্তা দেয়। ধুর, ভালো লাগে না। সামনেই তো 14ই ফেব্রুয়ারি আসতে চলেছে, কোনো শিয়ালই আমায় প্রপোজ করলো না। যদি আমায় কোনো শিয়াল প্রপোজ করতো তাহলে 14ই ফেব্রুয়ারির দিন কত ঘুরতাম আর তার সাথে কত রোমাঞ্চ করতাম। শিয়ালিনীর কণ্ঠে বলা কাকাতুয়ার এসব কথা শিয়ালের কানে পৌঁছায়। আরে, কণ্ঠ শুনে তো মনে হচ্ছে কোনো শিয়ালিনী কথা বলছে। না, এবার তো মনে হচ্ছে শিয়ালিনীর মনের ইচ্ছাটা পূরণ করে তার সাথে সংসার করার সময় চলে এসেছে। যেখানে ডাইনোসর আর টুনি ও শিয়ালিনীর কণ্ঠে বলা কাকাতুয়া লুকিয়েছিল। ওগো আমার শিয়ালিনী, আমি চলে এসেছি। এ কি, এখানে তো কাউকেই দেখছি না, কিন্তু শিয়ালিনীর কণ্ঠস্বর তো এখান থেকেই ভেসে আসছিল। বেটা পাজি লেজ কাটা শিয়াল, আমার মুরগি চুরি করে খেয়ে এখানে এসেছিস শিয়ালিনীর সাথে লাইন মারতে? দাঁড়া, তোর লাইন মারা আমি বের করছি রে হতভাগা। ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে বাবা রে, বাঁচাও আমাকে। এই বলে ডাইনোসর শিয়ালকে খেয়ে ফেলে। তো বন্ধুরা, আমাদের এই ডাইনোসরের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও।